এত স্বাদের স্ত্রী মারা গেলে আজই রাত্রে পুড়িয়ে দেবে, 2-4 দিন রাখবে না। যুবতী সুন্দরী স্ত্রী তবু রাখবে না, কারণ আত্মা না চলে গেলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না। এই জন্য শাস্ত্রে বলছেন, তোমার নয়, তোমার রূপ, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার ধন, তোমার পাণ্ডিত্য, তোমার মধ্যে যা আছে এটা দেহরূপ গোডাউনে ভগবানেরই রেখে দেওয়া। হনুমান বললেন, আমার তো কিছু নাই। বলে, হনুমান তবে তোমার পরিচয় কি? তুমি পরিচয় দাও, তুমি অতুলিত, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য। হনুমান বললেন, পরিচয় একটা আমার আছে, সে পরিচয় হলো আমি রামদাস, আমি রামচন্দ্রের দাস। এই জায়গাটায় আসতে হবে সংসার সমুদ্র পাড়ি দিতে। এটাই মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। একটু বেশি বলা হয়ে গেল, দাসও নয়, আমরা দাসানুদাস, দাসেরও দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম বললেন, আমি দাস হবার যোগ্যতা রাখি না, আমি দাসেরও অনুদাস। হনুমান বললেন, আমি রাম দাসেরও দাস, আমার নিজস্ব কোনো বল শক্তি নাই। তবে হনুমান বললেন, প্রভু দাস হিসাবে প্রভু যদি আমাকে কৃপা করেন, প্রভু যদি করুণা করেন, তবে প্রভুর শক্তিতেই, প্রভুর কৃপা বলেই আমি সীতা অন্বেষণে চেষ্টা করতে পারি। এই হলো ভক্তের কথা। আমি করেছি, আমার দ্বারাই হয়েছে, অমুক তমুক এই অভিমান অহংকার। ওই যে বললাম, জ্যান্ত কিন্তু ডুবে মরবে, না মরলে ভাসা যাবে না। অহংকার না মরলে, আর ভাসতে ভাসতে নদীর তরঙ্গে, স্রোতের তরঙ্গে তো কুলে গিয়ে বাঁধে একদিন, তেমনি ওই কুলে যদি যেতে চান অহংকারকে মেরে ফেলুন। অহংকার মারার 2টি উপায় আছে। আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম, এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয়। মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালতো, এখন জ্বালে কিনা জানি না, কেউ কেউ জ্বালে। আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলের শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালতো। এখন ওই যে জোনাকি, ক্ষততক, জোনাকির নাম হলো ক্ষততক। এই ক্ষততক জোনাকি যখন মিটমিট করে জ্বলে, ওরা মনে করে সন্ধ্যার অন্ধকার আমিই বুঝি দূর করছি, আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে। কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জ্বলে, ওই প্রদীপের শিখা দেখে তখন ওর অভিমান দূর হয়, না না আমি তো জ্বলছি আর নিভছি, কিন্তু ও তো শিখা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি, বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য। তখন ক্ষততক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি। প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে, আমি আলো জ্বলছি। হঠাৎ প্রদীপের শিখাতে উপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে, তারকারাজি। বলে আলো ওরাই দিচ্ছে। তারকা মনে করে, তারা মনে করে আমরা এই শত আলোকবর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি। কিন্তু চাঁদ উঠলো, যখন চন্দ্রের উদয় হলো, তখন লজ্জা পেয়ে তারা বলল, আরে আমরা কোটি কোটি কেন, অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না, আলো দিতে পারে চন্দ্র। চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই। প্রভাতে যখন সূর্য উঠল, তখন চন্দ্র ম্লান হয়ে বলল, আমার অভিমান সাজে না, কারণ আলো আমার নিজস্ব না, আলো সূর্যের। আর আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই, গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে, গোবিন্দের নখাগ্র। এই জন্য ভগবানের মহিমা আমার উপরে, এই ওপারে যাওয়ার এটাই উপায়। যদি অভিমান দূর হয়, আপনি দাস হতে পারেন। অহংকার, অভিমান, অসৎ জ্ঞান, এগুলি ওপারে যাওয়ার বাধা, ভক্তির পথে বাধা, অন্তরায়। হনুমান প্রভুকে প্রণাম করে, প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন পায়ে প্রণাম করে। চিন্তা করতে পারেন, হনুমান প্রণাম করছে বানরদের। প্রভুর কার্যের, প্রভুর আশীর্বাদে, সীতা অন্বেষণে, মা অন্বেষণে যাব, তোমরা আশীর্বাদ করো। একটা জিনিস বলি, এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের, এর থেকে বড় জিনিস আর জগতে নাই। অভিশাপ যেমন ভয়াবহ, আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক। আশীর্বাদের অনেক অনেক মহিমা, আশীর্বাদ সাধারণ জিনিস নয়। আচ্ছা, আমি গতকালও বলেছিলাম কথাটা, একটু ধ্যান দিন তো। সাধু দেখলে, গুরু দেখলে, আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন? বলি কিনা, বাবা হাতে একটু, মাথায় হাত দিন, একটু আশীর্বাদ করুন, বলি কিনা মা? মাথাতে হাত দিলে কি হয়? আচ্ছা, আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি? রক্ত মাংসের 5টাই তো অঙ্গুলি, হাতের অবয়ব তো একই, একই বস্তু দিয়ে তৈরি করা, রক্ত মাংস দিয়ে, শিরা হাড় দিয়ে। তা হাত, সাধুর হাত, শ্রীগুরু পাদপদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন? কারণ কি? বলে হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয়। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই, মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি? কেন? দুইটাই তো হাত, দুইজনই তো রান্না করলো। মায়ের হাতের রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য
সন্তানের নিরগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে, ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো কিনা? আচ্ছা, এখানে যদি জুয়েল আইস আসেন, এই হাতে জাদু, উনি যেভাবে দেখা একটা রুমাল নিয়ে কবুতর দিয়ে উড়িয়ে দিলেন, আপনি পারবেন তো এই হাতে ওই জাদু দেখাতে? হাত কি এক নাকি? এক নয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয়? ওদের হাতে কিছু আছে। এই জন্য মাথায় হাত, আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয়, কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে। আমি আশীর্বাদ করার যোগ্য, কৃপা দেওয়ার যোগ্য, কিন্তু দিতে নাই, সামর্থ্য না থাকলে দিতেও নাই, না নেওয়া উচিত। দিতে পারে কারা জানেন? আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস, উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন, আর ঠাকুরের তো সেই ভাব দশা, মায়ের সঙ্গীত সুধা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে পড়ছেন। আর তখনই ল কলেজের ছাত্র, ভীষণ তার্কিক, পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না, নরেন দত্ত বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে, চল তো, চল একটু দেখে আসি কোন সাধু। আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে, তুমি ঈশ্বর দেখেছো? ঠাকুর ভাবলেন, ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয়, এ কেউ সাধারণ নয়। ঠাকুর বললেন, দেখেছি কে? তোকে যেমন দেখেছি, ঈশ্বরকেও আমি দেখেছি, তোকেও দেখাতে পারি। নরেন দত্ত ভাবলেন, ইনি মহাপুরুষ নয়, মহা উন্মাদ, পাগল। এই কথা যে বলতে পারে, হয়তো সে মহাপুরুষ, না হলে উন্মাদ। বলেন, তাহলে আমাকে দেখান, উপলব্ধি করান। সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন। কি বলবো, 3 দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল, বাহ্যিক জ্ঞান ফেরেনি 3 দিন। পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন, ইনার মধ্যে মহা লোকত্রীয় কোনো শক্তি কাজ করছে, হাতে কাজ হয়। এই জন্য আশীর্বাদ নিতে হয়। হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে, ছোটজনদেরকে ভক্তির কাছে যেতে গেলে, শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান, অভিশাপ নয়। এমন কর্ম করবেন না, কারণ কারোর চোখে যদি জল ঝরান, তার থেকে কোটি গুণ জল আপনি তুলে রাখুন আপনার জন্য। কারো চোখের যদি জল ঝরান, একদিন কোটি গুণ জল কাঁদালে কাঁদিতে হয়, এটা লিখে রাখুন। কাউকে অকারণে কাঁদালে আপনাকে কাঁদতেই হবে, এর প্রমাণ নেবেন। শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান, তিনি কংস বিনাশ করে কারাগারে বসুদেব এবং দেবকীকে উদ্ধার করলেন। দেবকী তখন শৃঙ্খলিত, কৃষ্ণকে দেখে প্রশ্ন করছে, দাঁড়াও, তুমি ভগবান, তুমি পরম পুরুষ, তুমি পরমেশ্বর, ভগবানকে গর্বে ধারণ করে তোমার মুখে আমি মা ডাক কেন শুনতে পাইনি? আমার বুকের স্তন্য দুগ্ধ ভেসে গেছে, আমি তোমার মুখে দিতে পারিনি কেন? কোন অভিশাপে, কোন পাপে তোমার মতো সন্তানকেও পেয়ে আমি তোমার মুখে মা ডাক, তোমার বাৎসল্য প্রেম পাইনি? জবাব দিয়ে তবে আমার শৃঙ্খল মুক্ত করো। ভগবান মৃদু এসে বললেন, মা এবার আমার দিকে তাকাও। দ্বিতীয়বার দৃষ্টি দিলে দেখলেন ওখানে কৃষ্ণ নেই, ধনুর্ধারী রাম দাঁড়িয়ে। মনে পড়ে মা, ত্রেতাতে তুমি রামকে বনবাসে পাঠিয়ে কৌশল্যাকে 14টা বছর কাঁদিয়েছিলে। কৌশল্যা তোমার চরণে পড়ে বলেছিল, আমি তো দাসী হয়ে থাকবো, ভরত রাজা হোক, কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে বঞ্চিত করিস না। সেদিন কৌশল্যার মর্মভেদী এই অশ্রু জল তোমার হৃদয় বিগলিত করিনি, তুমি ছিলে কইকেয়ী। কাঁদালে কাঁদতে হয়, সেটাই পাচ্ছ তুমি। দয়া করে আশীর্বাদ করান। এমন কর্ম, এমন ক্রিয়া, এমন ভাষা, এমন চরিত্র আমাদের যেন না হয় যে মানুষের অভিশাপ কুড়িয়ে চলে যায়। কারণ আশীর্বাদ ছাড়া ভক্তি পাওয়া, শান্তি পাওয়া যায় না। সুধীজন, এই জন্য আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো কাজ করতে গেলে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া হয়। বিয়েতে আবুদ্ধায়িক শ্রাদ্ধ পড়ানো হয় না, তো বিয়েতে আবার শ্রাদ্ধ কেন? বলে পূর্বপুরুষের আশীর্বাদ দরকার, তাদের আশীর্বাদ ছাড়া আমাদের কল্যাণ হয় না। আমি পরে এই লীলাটি, গরুরের লীলাতে একটু জানাবো, অদ্ভুত একটি লীলা, যে আশীর্বাদ কেন প্রয়োজন। সুধীজন, শ্রবণ করুন। হনুমান সবাইকে আর আশীর্বাদ নিয়ে, করুণা নিয়ে, জয় সিয়ারাম, এই শক্তির বলেই হনুমান ওপারে যেতে পেরেছিল। আমার বলবার অভিপ্রায়, যদি ওপারেই যেতে চান, ভক্তি দেবীর চরণে যেতে চান, শান্তির কাছে যেতে চান, তবে অভিমান অহংকার ত্যাগ করে প্রভুর দাস হয়ে যান। সবার আশীর্বাদ জোগাড় করুন, তবেই ওপারে নির্বিঘ্নে যেতে পারবেন। ওপারে যাওয়ার জন্য এটাই প্রস্তুতি। সুধীজন, এই হনুমান গিয়েছিলেন। আর লক্ষ্য করুন, এবার সাধু তার মধ্যে সেইরূপ ভাবাবেশ বা ভাব অনুভূতি প্রবেশ করবে। আচ্ছা, অধিক টাকার সঙ্গে যদি করেন, তবে আপনার জীবনে লোভ বাড়বেই। অধিক টাকা, সবসময় যদি টাকা নিয়ে ঘোরেন, সবসময় যদি হাতের কাছে গাড়িতে টাকা থাকে, তবে আপনার লোভ বাড়বেই। সুধীবৃন্দ,
লক্ষ্য করুন, টাকার সঙ্গ করলে লোভ বাড়বে, আর যদি খুব মূর্খ ব্যক্তির সঙ্গ করেন রাত দিন, তবে আমি বলবো আপনার ক্রোধ বাড়বে, কথায় কথায় রাগ বাড়বে। মূর্খ ব্যক্তির সঙ্গ করলে আপনি কথায় কথায় খেপে যাবেন, রাগ বাড়বে। আর যদি পরস্ত্রীর প্রতি বাক্যের দ্বারা, মনের কোনো মননের দ্বারা আসক্ত প্রবণ হন, কাম আপনার বাড়বেই। এরকম এক একটা জিনিসের সঙ্গে এক একটা বিষয় সংক্রামিত হয়। সুধীজন, এই জন্য জীবনের খুব হিসাব করে এই জিনিসটা করতে হবে, তা হলো সঙ্গ। আপনার সঙ্গ কেমন, এটা দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব কেমন। আচ্ছা, সাধারণ পুকুরে পদ্ম ফোটে সরোবরে ছাড়া? আচ্ছা, কলের জলটা, এটো কাটাটা ধোয়া জলটা যেখানে বয়ে যায়, ওখানে কচু গাছ কেউ লাগায় কি? তো হয় কেন? ওই এটো কাটা জীবাণু কলের জল যেখানে, যখন কচু গাছ দেবেন জন্মায়, ওখানে পদ্ম জন্মায়। পদ্ম কোথায় জন্মায়? সরোবরে। এই জন্য অপেক্ষা আছে, আপনি কেমন, পদ্ম না কচু গাছ, এটা নির্ভর করবে আপনি কোন আশ্রয়ে সঙ্গ করেন, কার সঙ্গ করেন। এই জন্য সকলকে সম্মান করতে হবে, কাউকে নিন্দা করা যাবে না, কেউ ক্ষুদ্র ছোট নয়, কিন্তু সঙ্গ সকলের করা যাবে না। কারণ যার সঙ্গ করবেন তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে সংক্রামিত ব্যাধির মতো সংক্রামিত হবে। কইকেয়ীর এই দশা হলো কেন? মন্থরার সঙ্গ করে। তো হনুমান গিয়ে কার সঙ্গ করেছিলেন জানেন? লঙ্কায় বিভীষণের। আর হনুমানের সঙ্গ পেয়েই বিভীষণ রামচন্দ্রের চরণে শরণাগতি নিয়েছিল। বিভীষণ ভক্ত ছিল, কিন্তু রামচরণে যেতে পারেনি, সাগর পার হয়ে ভগবানের কাছে আসতে পারেনি, কারণ সাধু সঙ্গর কপালে তখনও হয়নি। রাম রাম করে, তুলসী ভক্তিদেবী গৃহে রেখেছে, কিন্তু রামচরণে পৌঁছাতে পারছে না। জগৎ জানিয়ে দিল, সাধু কৃপা বিনা কেউ ভগবত পাবে না, পায়নি, পেতে পারে না। যতদিন সাধু কৃপা, ভক্ত কৃপা না হবে, ততদিন ভগবানের চরণে কেউ যেতে পারবে না। এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো, তো বিভীষণ ছুটল। এতদিন লঙ্কায় ছিল, কই সীতাকে বন্দি করে রেখেছে, বিভীষণ ভক্ত, তো প্রতিবাদ করেনি, তো প্রতিবাদ করেনি। এই জন্য রামের চরণে পূর্ণ সমর্পণ, শরণাগতি হনুমানের সঙ্গ ছাড়া পাইনি। এই জন্য বিভীষণ বলেছেন, ধন্য আমি। রাম ভক্তের সঙ্গ পাওয়া মানেই, তোমার মতো সাধু সঙ্গ পাওয়া মানে অচিরেই আমি ভগবত চরণ পাবো, এতে আমার আর সন্দেহ